আমার ক্যাশে 53,000 টাকা শর্ট বুঝতে পারার সঙ্গে সঙ্গেই আমি মনোজ কুমারকে সে কথা বলি। মনোজ কুমার সঙ্গে সঙ্গেই চোরের মালিক তথা ওই ক্যাশ ক্রেডিট কাস্টমার বিষ্ণু ঘোষকে ফোন করে জানায় যে তার কর্মচারী 53,000 টাকার লুজ নোটগুলো ব্যাংকে জমা দেয়নি। একটু পরেই বিষ্ণু ঘোষ মনোজ কুমারকে ফোন করে তাদের দিক থেকে কোনো ভুল হয়নি জানিয়ে বিষ্ণু ঘোষ টাকাটা দিতে অস্বীকার করে। এটা শুনে তখন যে সহকর্মীরা আমার কাউন্টারে আমাকে সাহায্য করার জন্য এসেছিল তারা অন্য কোনো উপায়ে মিথ্যাচার করে বিষ্ণু ঘোষের কাছ থেকে টাকাটা উদ্ধার করার পরামর্শ দিলে আমি রাজি হইনি। বিষ্ণু ঘোষের 53,000 টাকার লুজ নোটগুলোই যে আমি পাইনি সে বিষয়ে আমি এত নিশ্চিত ছিলাম যে বিষ্ণু ঘোষ নিজেই ওই টাকা আমাকে ফেরত দিবে। এই স্ট্যান্ড থেকে আমি সরতে রাজি হইনি। এমনকি বিষ্ণু ঘোষ ওই 53,000 টাকা ফেরত না দিলে না দিবে এটাই আমার ফাইনাল কথা ছিল। সেই সহকর্মীদের মধ্যেই কেউ কেউ বা সবাই মিলেই তখনকার চিফ ম্যানেজারকে বলে সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করে।